আজ ২৬শে এপ্রিল রবিবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়ার বিরাট বড় নতুন পরিবর্তন। ইতিমধ্যেই দেশের আকাশে প্রবেশ করেছে ভয়ঙ্কর বৃষ্টিবলয়। আজ থেকেই টানা ১০ দিন সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় বিচ্ছিন্নভাবে দফায় দফায় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উত্তাল হতে শুরু করেছে বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। আগামী ২ সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসী নিম্নচাপ, যা পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে রূপ নিতে পারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে। ভারী বর্ষণের ফলে দেশের উত্তরাঞ্চল, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। এদিকে আজ থেকেই কমবে দেশের তাপমাত্রা, তাপপ্রবাহ থেকে মিলবে স্বস্তি। আজ ২৬শে এপ্রিল রবিবার এবং আগামীকাল ২৭ এপ্রিল সোমবার, আজ এবং আগামীকাল আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে জানিয়ে দিব এই ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশে প্রবেশ করেছে ভয়ঙ্কর বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে আদমদিঘি, পেতনিতলা, আক্কেলপুর, এদিকে বগুড়া, নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, এদিকে শিবগঞ্জ, পঞ্চবিবি এই অঞ্চলগুলোতে, এছাড়াও এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আবহাওয়া মেঘাচ্ছন্ন রয়েছে। দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও ভারতের মেঘালয়, উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে আসাম অঞ্চলগুলোতেও ভারী মেঘমালা জমতে শুরু করেছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ বিকেলের মধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, এদিকে সিংড়া, মহাদেবপুর, এদিকে রয়েছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ঢাকা বিভাগের কাপাসিয়া, নগরপুর, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী অঞ্চলগুলোতে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ রাতের মধ্যেই দেখতে পাবো সিলেট বিভাগে বৃষ্টিপাত হতে পারে। জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে রয়েছে চারখাই, সিলেট, এদিকে বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াসং, ইতনা, নাসিমনগর, কাতিয়াদি, কিশোরগঞ্জ, কেন্দুয়া, ফেনারবাগ, এদিকে রয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, ফুলপুর, এদিকে নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ত্রিশাল, ভালুকা অঞ্চলগুলোতে আজ সন্ধ্যা বা রাতের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া মধ্যরাতের দিকে দেখতে পাবো রংপুর বিভাগের কোথাও কোথাও অতি ভারী বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়। এছাড়াও আগামীকাল সকালের মধ্যেই রংপুর বিভাগে সর্বোচ্চ ২০ থেকে ২৩ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, রংপুর, চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, এদিকে পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, এদিকে কাহারোল, দিনাজপুর, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি হতে পারে। এছাড়াও দেখতে পাবো আগামীকাল সকালের মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোতেও বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এছাড়াও ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি হতে পারে। আগামীকাল দুপুরের মধ্যেও দেখতে পাবো এদিকে রংপুর, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে এবং রাজশাহী বিভাগের দু একটি অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে নন্দীগ্রাম, বগুড়া, আদমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, পঞ্চবিবি, পেতনিতলা, পরশা, গোমাস্তুপুর অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। আগামীকাল সন্ধ্যা বা বিকেলের মধ্যেই দেখতে পাবো ঢাকা, ধামরাই, নগরপুর, বেড়া, এদিকে শিবালয়া, ফরিদপুর, এদিকে মাকসুদপুর, শিবচর, মাদারীপুর, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, রায়পুর, এদিকে ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, নাসিমনগর, কাপাসিয়া, বাসতৈল, টাঙ্গাইল অঞ্চলগুলোতে অতি ভারী পরিসরে সর্বোচ্চ ৪০ থেকে ৫০ মিলিমিটার ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো বৃষ্টিবলয়টি দেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত পৌঁছে যেতে পারে, যার প্রভাবে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে চৌমোহানি, চঙ্গলনিয়া, বেলনিয়া, এদিকে রয়েছে এদিকে দেখতে পাচ্ছি লাকসাম, হাজীগঞ্জ এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামী কয়েকদিনের মধ্যেই এই বৃষ্টিবলয়টি কিন্তু বরিশাল
বরিশাল এবং খুলনা বিভাগ পর্যন্ত পৌঁছে যেতে পারে, যার প্রভাবে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও আগামী 30 তারিখের মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও 30 তারিখের মধ্যেই ঢাকা, চট্টগ্রাম, এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশেও অতি ভারী ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই আস্তে আস্তে কমতে শুরু করেছে দেশের তাপমাত্রা, এবং আমরা দেখতে পাবো আগামী কালকের মধ্যেই দেশের তাপমাত্রা ঢাকা বিভাগে 34 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 33 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রাজশাহী বিভাগে 37 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগে 27 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 26 ডিগ্রি, সিলেট বিভাগে 26 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 32 ডিগ্রি এবং খুলনা বিভাগে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু এখনও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তাই অবশ্যই এখনও কিন্তু কিছুটা তাপপ্রবাহ অনুভূত হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকাল এবং আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।